সকলেই বোর্ডে দেখতে থাকেন। আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটোটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। প প প। আর তাই জবর হইলে তা। এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, প আর তা। তাহলে উচ্চারণ করেন, আবার উচ্চারণ করেন। প জবর প, প জবর প। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। তুই তুই, তোয়াজের তুই, তোয়াজের তুই। আবার উচ্চারণ করেন। বজের তুই। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। তু তু, পেশ তু। প্রথম উচ্চারণ করেন, দ্বিতীয় উচ্চারণ, তৃতীয় উচ্চারণ। প্রথম উচ্চারণ, তৃতীয় উচ্চারণ। ঠিক করে উচ্চারণ করেন। দ্বিতীয় উচ্চারণ, প্রথম উচ্চারণ, দ্বিতীয় উচ্চারণ, তৃতীয় উচ্চারণ। একসঙ্গে উচ্চারণ করেন। তু। প্রথম ডান দিক থেকে একজন উচ্চারণ করেন তো। তাহলে তোয়া পেশ টু হয়, তাই না? বানান করে উচ্চারণ করবেন এবার। তাহলে এইখানে তোয়ার পরে যদি আমাদের হামজার জজম আসে, তাহলে কি উচ্চারণ হবে বলেন তো? জজম যদি আসে, মনে করেন যে এখানে আমাদের হামজা আছে, তাহলে কি উচ্চারণ হবে আমাদের বলেন তো? ত হামজা জবর ত, তাই না? ত হামজা জবর ত। আর তারপরে জেরের বাম পাশে যদি আসে, জেরের বাম পাশে আসলে ত হামজা জের তুই তুই। হ্যাঁ, তারপরে এই যে তয় পেশের তারপরে আসলে তু। তাহলে প্রথম উচ্চারণটা কি হইলো? ত, তারপরটা তি, তারপরটা তু। হ্যাঁ। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। কি উচ্চারণ করেন? জবর আবার উচ্চারণ করেন। আবার উচ্চারণ করেন। জ জবর জ, জবর জ। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। জুই, ওয়াজের জুই। ওয়াজের কি হয়? জি হয়, তাই না? আবার উচ্চারণ করেন তো। প্রথমটা উচ্চারণ করেন, আবার উচ্চারণ করেন। জ জবর জ, তাই না? তারপরেরটা উচ্চারণ করেন। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটোটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। জ পেশ জু, তাই না? তাহলে প্রথম উচ্চারণটা করেন তো। দ্বিতীয় উচ্চারণ, ডান দিক থেকে একজন বলবেন, বানান করে বলেন তো। এখানে একটু হালকা ভাবে ধাক্কা খাবে, জ, তাই না? যেহেতু হামজা আসছে, হামজার উচ্চারণটাও সঠিকভাবে করা লাগবে। জ হইলে তো খালি জ আলিফ হলো, জ, তাই না?
জ জ জ জ জ ওয়া হামজা জি হ্যাঁ জ হামজা পেশ জু হ্যাঁ জ জি জু র রি রু তাই না আরেকজন উচ্চারণ করেন তো র জি জু আরেকজন জ জি জু মাশাআল্লাহ জ জি জু তাহলে আইন কি যাব আজকে আইন যাব হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম নিচে হাত রেখে দুটোর দিকে দেখে উচ্চারণ করেন আইন জবর আ আইন জবর আ আবার উচ্চারণ করেন আইনটা দেখবেন যে সঠিক জায়গা থেকে বের হচ্ছে কি না হচ্ছে আইনটা কত নম্বর মাখরাজ 2 নম্বর মাখরাজ বলেন 2 নম্বর মাখরাজ ছলকের মধ্যখান হইতে আইন হা তাহলে আইন জবর আ তাই না আবার বলেন তো আইন জবর আ একজন করে উচ্চারণ করেন আইন জবর আ 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 আরেকজন উচ্চারণ করেন আইন জেরে ই আইন এটা হামজা জের আর আইন জের হয়ে যাবে দেখেন তাই না এটা হামজা জবর আ আর আইন জবর আ তাহলে আ আ তাই না দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা তাহলে আ আ তাই না ই ওই উ ও তাহলে এই যে দুইটা আছে দেখেন যে প্রায় কাছাকাছি উচ্চারণের মতো হয়ে যাচ্ছে এই দুইটার মধ্যে উচ্চারণটা খেয়াল রাখবেন যেন আইন উচ্চারণ করতে গিয়ে হামজা উচ্চারণ না হয় তাহলে আ আ ওই ই ও উ প্রথম উচ্চারণ করেন আ আবার উচ্চারণ করেন আইন জবর আ নিচেরটা উচ্চারণ করেন তো তাহলে প্রথমটা উচ্চারণ করে দ্বিতীয়টা উচ্চারণ করেন প্রথমটা আ আ আ আ আ আ হবে না তো আ আ আ আ প্রথমটা উচ্চারণ করেন দ্বিতীয়টা দ্বিতীয়টা আ আ আমি এবার যখন আপনারা লাঠির দিকে দিবেন লাঠি কোথায় ইশারা করতেছে সেটা উচ্চারণ করবেন একসঙ্গে উচ্চারণ করবেন আ আ আ আ আ আ আ আ দেখেন তো সঠিকভাবে উচ্চারণ হচ্ছে কিনা একজন করে বলবেন দুইটা তো একই উচ্চারণ হয়ে গেল আ আ আ আ একটা হলো আ মানে ভেতর হামজা হা আইন হা মানে একটা হলো এখান থেকে আরেকটা হলো এখান থেকে আ আ আ আ আরেকজন বলেন তো আ আ আ আ তাই না তারপরে আরেকজন উচ্চারণ করেন ই ওই ই ওই তারপরে আরেকজন উ ও আরেকজন উ ও তাই না একসঙ্গে উচ্চারণ করেন তো আ ওই ও আর এটা হলে
তাহলে পাশাপাশি হরফগুলো উচ্চারণ করবেন, ঠিক আছে? প্রথমেরটা উচ্চারণ করেন, দ্বিতীয়টা একসঙ্গে উচ্চারণ করেন। আ আ আ আ ই ই উ আ আ ই উ ঠিক জায়গা থেকে হাত দিয়ে একবার হাত হাত রেখে বলবেন, না হলে কিন্তু হবে না। আচ্ছা, সবাই সবাই এই যে হলকের মধ্যখানে হাত রাখবেন, দেখবেন যে একটা নিচ থেকে হবে আর একটা যেন উপর থেকে হয়, এটা খালি খেয়াল রাখবেন। সবাই দেখবেন হাত রাখেন। আ আ আ আ আ আ ই ই উ ও আ আ আ আ আ ই ই উ ও একজন করে বলেন তো, ডান দিক থেকে একজন। হুম হুম মাশাআল্লাহ, তাও অনেকটা দেখা যাচ্ছে হচ্ছে। হবে হবে, ধীরে ধীরে হবে। সবাই আমার সঙ্গে আবার পড়েন। আ আ ই উ ও আ আ ই উ ও আ আ ই উ ও আ আ ই উ ও আ আ ই উ ও আ আ ই উ ও আ আ ই উ ও আ আ ই উ ও। তাহলে এই দুইটা হরফের মধ্যে দেখা যাচ্ছে যে কাছাকাছি আমাদের মুসাব্বা লাগে, এইটা আমাদের খুব খেয়াল করে পড়তে হবে। তাহলে আরেকজন বলেন তো, ডান দিকের পরের জন বলেন। আ হুম হুম এখনো সঠিক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে না। ঠান্ডা লাগে বসে আছে। আচ্ছা আচ্ছা, আরেকজন আইনটা সঠিকভাবে উচ্চারণ করে, আবার উচ্চারণ করেন। আ আ আ প্রথমেরটা, দ্বিতীয়টা, ডানেরটা, বামেরটা, দোটা। আ আ ডানেরটা, বামেরটা, দোটা। আ আ তারপরে ডানেরটা, বামেরটা, দোটা। ই ই ই শেষেরটা, বামেরটা, ঠিক করে বলেন। ও ও ও উ ও উ উ আ আ ই উ আ আ ই উ ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, দোটা। আ আ ডানেরটা, বামেরটা, দোটা। ই ডানেরটা, বামেরটা, দোটা। প্রথমেরটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। আ আ ই উ আ আ ই উ আ আ ই উ ডানেরটা উচ্চারণ করেন। আ আ
ভেতর থেকে হবে একবার ভেতর থেকে আ আ আ দ্বিতীয়টা আ হলকের মধ্যখান থেকে হবে দেখেন আ আ আ আ আ আ ডানেরটা ই ই ই বামেরটা ই ই ই দোটা ই ই ওই ই ই ওই ই ডানেরটা উ উ উ বামেরটা উ দোটা উ উ উ উ প্রথমেরটা আ দ্বিতীয়টা ই তৃতীয়টা উ সবগুলো একসঙ্গে পড়বেন আ আ ই ই উ উ আ আ ই ই উ উ ডান দিক থেকে একজন করে বলেন ই ই ই ই হুম ধীরে ধীরে হবে একদিনে আর মুখের মধ্যে আসবে না ধীরে ধীরে জড়তা যখন আমাদের ইয়া হয়ে যাবে তখন আপনি হয়ে যাবে ইনশাল্লাহ ধীরে ধীরে আরেকজন হুম রি রি আরেকজন রু চাইনটা এখনো বের হচ্ছে না আবার চেষ্টা করবো ইনশাল্লাহ কতবার আসবে সামনে তাই না একদিনে তো একটার মধ্যে তো সময় নষ্ট করে আমাদের হবে না সময় নষ্ট হচ্ছে না কারণ আমাদের খুবই কাজে লাগছে না কাজে তো লাগবে আর দেখা যাচ্ছে যে হরফের সময় আসবে আবার হরকতের সময় আসবে দুই জবের তানবিনের সময় আসবে দেখা যাবে যে অনেকবার আসবে আইন হামজা হ্যাঁ ধীরে ধীরে দেখবেন যে এগুলোর মধ্যে ধীরে ধীরে আপনি হয়ে গেছে দেখেন যে আগের চেয়ে অনেকটা আগায় নাই আগের চেয়ে অনেকটা উচ্চারণের পার্থক্য এবং নিজেও করা যাচ্ছে আবার বোর্ডের মধ্যেও ধরা যাচ্ছে যে এটার উচ্চারণ এরকম হবে বিশেষ করে যেগুলোতে সবচেয়ে বেশি সমস্যা ওইগুলো একটু বারবার হ্যাঁ হ্যাঁ রিভিশন দিলে তারপরে যে তমিজের হরফ কতদূর পর্যন্ত আমার ছিল আমাদের তমিজের হরফ মানে হরকত লাগিয়ে হুম কে কোন পর্যন্ত সিন সাদ পর্যন্ত না সিন সদ সিন সাদ পর্যন্ত হইছে সিন সদ হা 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 হইছে না হ্যাঁ এবার কফ কাপ না সিন সদ এটা হা হা হচ্ছে দেখে গুনহার না হা হা হবে হবে আচ্ছা এটা নিয়ে আসবেন হা হাটা মনে হয় সম্ভবত হইছে হ্যাঁ হয়েছে না এবার কফ কাপ হবে হুম হা হা হ্যাঁ হইছে তো কফ কাপ হবে সবাই লাইন নিয়ে যাবে নিয়ে আসবেন আসতে তাই মনে থাকে না আমরা সব ইউনিভার্সিটি স্টুডেন্ট না একসাথে পড়ার যে ফিল সেটা কিন্তু আমার মুক্ত বেশি পাচ্ছি সেই প্রাইমারিতে পড়ছি তারপরে একবার হাই স্কুলে সাধারণত এরকম একসাথে পড়া হয় তমিজের হরফ কয়টি তমিজের হরফ 14টি তা ত তা ত জাল যা জাল জ ঝা জিম ঝা জিম সিন সাদ সিন সদ হা 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 কফ কাফ কফ কাফ দাল দাদ দাল দাল তমিজের হরফ 14টি তমিজের হরফ 14টি তা ত জাল যা ঝা জিম তা ত জাল জ ঝা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল দাদ সিন সদ হা হা কফ কাফ দাল দাল তমিজের হরফ 14টি তা ত জাল যা ঝা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল দাদ তমিজের হরফ 14টি তা ত জাল জ ঝা জিম সিন সদ হা হা কফ কাফ দাল দাল হরফের সঙ্গে হাত রাখে হরফের নাম বলেন হরকতের সঙ্গে হাত রাখে হরকতের নাম নিচে হাত রাখি দোনোটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন অ অ তাহলে কলকলার হরফ কয়টি কি কি বলেন তো এই 5 হরফে এই 5 হরফে জজম হইলে জজম
করিলে কলকলা করিয়া করিতে হয় কলকলা করিয়া করিতে হয় বাকি হরফে বাকি হরফে কলকলা হয় না কলকলা হয় না আরবি 29টা হরফের মধ্যে সবচেয়ে কফ কফ এই যে কফ 2 নক্তাওয়ালা কফটা বেশি সবসময় দেখবেন যে আপনাদের ওই যে কলকলা হচ্ছে ওটা আপনাদের আপনাদের জজম না হলে ওটা কলকলা হবে কথাটা বুঝতে পারছেন এই যে 29টা হরফের মধ্যে এই হরফটা বিশেষ করে আমাদের দেখা যাবে যে এই হরফটা যদি জজম আমাদের না হয় তাও আমাদের কি হবে কি কলকলা হবে কলকলার মতো করে পড়তে হবে ধাক্কা খাবে কফ তাই না মানে কফ শুধু এই কলকলা হরফে জজম আসলে হবে আর হ্যাঁ। যদি আসে সেক্ষেত্রে তাসদিদ হলে তো হবে না জজমের জি আর কফটা তো এমনিই দেখা যাচ্ছে ভাইব্রেশনের মতো উচ্চারণ হয় কফ বাদে হ্যাঁ, বাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই জি জি হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন জজম জবর 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 নিচে হাত রাখি দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন অ অ আবার উচ্চারণ করেন জবর ক কফ জবর ক জবর ক কফ জবর ক জবর ক হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন কাফ হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম জবর নিচে হাত রাখি দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন কা 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 আবার উচ্চারণ করেন কাফ জবর কা কাব জবর কা কাফ জবর কা হরফের সঙ্গে হাত রেখে একসঙ্গে উচ্চারণ করেন তো ক কা এখানে দুইটা উচ্চারণ না প্রথমটা উচ্চারণ করেন ক দ্বিতীয়টা কা ডানেরটা ক বামেরটা কা দোটা ক কা ক কা ক কা ক কা ক কা ক কা দুইটা কফ না একটা কফ আর একটা কাফ তাই না এই দুইটার মধ্যে পার্থক্য একটা হলো ক আর একটা হলো কা শুধু ক তাই না শুধু ক আর কি কয় আকারে কা তাই না দুইটার মধ্যে পার্থক্য হ্যাঁ যাই হোক এরকমই হবে তো তাই না কয় ব প্রথমেরটা কি হবে কয় ব হবে তাই না আর পরেরটা কয় আকারে কা এটা উচ্চারণের মধ্যে পার্থক্য প্রথমটা উচ্চারণ করেন দ্বিতীয়টা কা দোটা ক কা ডানেরটা ক বামেরটা কা দোটা ক কা মনে করেন যে কোরআন শরীফের মধ্যে আমাদের এই যে মাঝে আমি একটা পার্থক্য দিচ্ছি এই পার্থক্যটা নাই হরফে হরফে মনে করেন যে জবর থাকতে পারে না দুইটা হরফের সঙ্গে সঙ্গে পাশাপাশি মনে করেন যে আমাদের এই যে মনে করেন যে দুইটা হরফ আমাদের উচ্চারণ হয়ে গেল এরপরে দেখবেন যে আমাদের তিনটা হরফ একসঙ্গে নিয়ে উচ্চারণ করবো এভাবে আমরা সামনে আগাবো এখন আমাদের দুইটা হরফ নিয়ে কাজ চলতেছে দুইটা হরফ নিয়ে এবং জজম নিয়ে আর হরকত নিয়ে কাজ চলতেছে দুইটা হরফ তাই না এরপরে আমরা তিনটা যাব চারটা যাব পাঁচটা যাব তারপরে আমাদের কোরআন ইনশাল্লাহ শুরু করে দিব হরফের উচ্চারণ করেন হরকতের উচ্চারণ একসঙ্গে উচ্চারণ করেন তো কি কবজের কি একসঙ্গে উচ্চারণ করেন কফজের কি হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম নিচে হাত রাখি দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন কি 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 আবার উচ্চারণ করেন কফ কফ না কফ না কফ বলবেন না ঠিক আছে কফ জের কি তাই না হরফের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম নিচে হাত রাখি দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন কু তাই না এখানে হলো এখানে জবর না দিয়ে পেশ দিছি কেন আপনারা দেখবেন না আরে আবার জের হবে দেখছেন কি একটা অবস্থা মানে সবসময় মাঝে মধ্যে কিন্তু ভুল হইতে পারে শুনেন আসলে কি সামনের জায়গাটা আর পিছনের জায়গাটা কিন্তু অনেক পার্থক্য কথা বুঝছেন একখানে বক্তৃতা দেওয়া বা একখানে কোনো কিছু বিষয় উপস্থাপনা করা আর সামনে বুঝতে হয় কিন্তু দুইটা আলাদা জিনিস যারা শিক্ষক তারাই শুধু বুঝে না ঠিক আছে হুজুর আমরা ভাবছি এটা হয়তো আপনার কোনো কায়দা না না আমরা কেউ উল্টা পাল্টা লেখাই শিখাবো না উল্টাপাল্টা আমাদের পরে হবে যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমাদের উল্টাপাল্টা হবে ইনশাল্লাহ হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন কাফ হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম নিচে হাত রাখি দুটার দিকে দেখে উচ্চারণ করেন কি কি তাই না
প্রথমেরটা কি উচ্চারণ করলেন? কি। আর দ্বিতীয়টা কি? দুটা কি 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 কি। তাহলে প্রথমেরটা উচ্চারণ করেন তো। দ্বিতীয়টা দুটা কি কি কি। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম উচ্চারণ করেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটোর দিকে দেখে উচ্চারণ করেন। উ উ, তাই না? আবার উচ্চারণ করেন। পেশ উ। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। উ, এই কু, তাই না? এটা প্রথমেরটা উ, দ্বিতীয়টা কু, দুটা উ কু উ কু উ কু। প্রথমে উচ্চারণটা করেন। ক কা কি কি কু কু। তিনটা একসঙ্গে উচ্চারণ করবেন। আবার উচ্চারণ করেন। একসঙ্গে হচ্ছে না কিন্তু সবার উচ্চারণ। সবাই জোরে জোরে পড়ার চেষ্টা করবেন। যত জোরে জোরে পড়বেন তত জড়তা কি হবে? কাটবে। আর আস্তে আস্তে পড়বেন, নিজের সমস্যা। আস্তে আস্তে পড়লে নিজের সমস্যা, দেখবেন যে নিজের পরে উচ্চারণ আর হচ্ছে না, সবার উচ্চারণ হচ্ছে, আমার উচ্চারণ হচ্ছে না। এই জন্য কি করতে হবে? জোরে পড়লে কি হুজুরের কানেও আসবে যে কে কিভাবে পড়তেছে, কার উচ্চারণ হচ্ছে না, হ্যাঁ, বোঝা যায়। তাহলে সবাই এখন জোরে পড়বো, তাই না? আচ্ছা, উচ্চারণ করেন তো তিনটা শুরু থেকে। মাশাআল্লাহ, ভালো উচ্চারণ হচ্ছে দেখি। আবার আরেকবার উচ্চারণ করেন তো। মাশাআল্লাহ। এক এক করে উচ্চারণ করেন, বাম দিক থেকে উচ্চারণ করেন এবার। এটা তো হামজা উচ্চারণ করতেছেন। পু, এই পু, তাই না? পু আর পু এক হইল। এটা হবে পু, তাই না? আর এখানে হামজা লাগাবেন না। হামজা লাগালে কিন্তু ভিন্ন শব্দ হয়ে যাবে। পরে দেখবেন যে বলছেন একরকম, শব্দ দেখা যাবে আপনার অর্থ হয়ে গেছে আলাদা, অর্থ পরিবর্তন হয়ে যাবে একটুর কারণে। তাহলে আরেকজন পড়েন। একসঙ্গে দেখি উচ্চারণ করেন তো, জড়তাটা মানে সারিদের। সবাই আমার সঙ্গে পড়বেন একবার, হ্যাঁ। আরেকজন পড়েন, আরেকজন পড়েন। আরেকজন। এটা কফ, কফ, তাই না? কফ কি উ উ ক কা কি উ উ। সবাই আমার সঙ্গে আরো একবার পড়বেন। ক কা কি কু কু। একসঙ্গে না পড়লে কিন্তু জড়তা ভাঙবে না। ক কা কি কু কু। ক কা কি কু কু। ক কা কি কু কু। ডান দিকের জন বলেন তো। আবার বলেন। কফ উচ্চারণ করেন। কফ 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 জবর ক। কফ জবর ক। কাফ জবর কা। ক কা। পার্থক্য আছে তো, তাই না? উচ্চারণ করেন তো আবার। ক কফ জবর। আবার বলেন। কফ জবর ক। কফ জবর ক। তারপরেরটা। প্রথমেরটা ক কা ক ক ক, এরকম করে একটা ভেতর থেকে একটা কি হবে? ভাইব্রেশনের মতো হবে। ক কা। তারপরেরটা কফজের কি, কফজের কি। তারপরেরটা তাহলে কি 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 হলে তো একই রকম হয়ে গেল না? কি 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 হয়ে গেল না?
কুই কি, তাই না? কুই কি, কুই কি। তারপরেরটা কফ জবর কফ পেশ কু কফ পেশ কু, কু কাপ পেশ কু, কু কু। কু আরেকবার উচ্চারণ করেন। কফ পেশ কু কাপ পেশ কু 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 কু, কু 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 কু, কু 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 কু। কু কু। আচ্ছা, হয়ে যাবে, একটু সময় লাগবে আর কি। হ্যাঁ, একদিনে হবে না। আমার সঙ্গে আরেকবার পড়েন। ক কা কুই কি কু কু, অ কা কি কি কু কু ক কা কুই কি কু কু। অ কা কি কি কু কু। আমার এই কফ উচ্চারণ হতো না, এখন কফ ভালো উচ্চারণ লাগে আমার কাছে মনে হয়। প্রথম কিছুদিন এই যে ছাত্র পড়াশোনা উচ্চারণ করা হলো, এইখানে ধাক্কা লাগে না, এই ধাক্কা লাগে না এখন থেকে এইটাই ভালো উচ্চারণ সবগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবেন। ইনশাআল্লাহ। না হলেও যখন করতে হবে, কষ্ট করলে আল্লাহ নেকিটা বলবে, সব দিকে নেকি। শুধু আমরা নিতে পারি না। তাহলে কালকে আলিফের সঙ্গে বা পড়ছি, তাই না? জজম, যত আলিফের সঙ্গে বা পড়ছি, আর তারপরে আলিফের সঙ্গে তা পড়বো। সবাই আমার সঙ্গে পড়েন। এটার নাম জজম, এটার নাম জজম জজম, জজম জজম। জজম এটার নাম জজম, এটার নাম জজম জজম ওয়ালা হরফ, জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। একত্রে একবার পড়িতে হয়। জজম ওয়ালা হরফ ডান দিকের ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। এটা কিসের হরফ? জজম ওয়ালা হরফ। এটা জজম ওয়ালা হরফ, তাই না? যখন যেটার কায়দা আসবে তখন সেটা বলবেন। আমার মধ্যে কিন্তু আমাদের কিন্তু ওই যে সূরা ফাতিহার শুরুতে দেখেন যে আলহামদু আছে, তাই না? আল হামদু। আমি যখন আমাদের যখন কায়দা আসবে তখন আমি বলবো যে আলিফে জবর লামে জজম, আপনারা কিন্তু উচ্চারণ করবেন আল। আর তারপরে বলবো হায়ে জবর মিমে জজম, আপনারা বলবেন হাম। আমি বলবো কিসের কায়দা, আপনারা কি বলবেন? জজমের কায়দা, তাই না? তারপরে আমি বলবো যে জজমের কায়দা বলেন। তারপর আপনারা বলবেন জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তারপরে দালে পেশ দু, কিসের কায়দা? হরকতের কায়দা। হরকতের কায়দা বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। কারণ কোরআন শরীফের কোনোটা অক্ষর যে বাদ নাই যে এই হরফটা কোনো কায়দা নাই, কোনো একটা হরফ বাদ নাই যে এই হরফে কোনো কায়দা নেই। প্রত্যেকটা হরফে হয় হরকতের কায়দা, জজমের কায়দা, তাসদীদের কায়দা, মদের কায়দা, গুণের কায়দা, তাই না? এক একটা না হলে এক একটা কায়দা আমাদের আছেই। কেউ বলতে পারবে না যে কোরআন শরীফের মধ্যে বলেন তো এই কায়দাটা না, এটার কোনো কায়দা নেই, এরকম কোনো জায়গা কোরআন শরীফের মধ্যে নাই। আর আমরা যখন পড়বো তখন এইভাবে প্রত্যেকটা হরফের মস্ক, প্রত্যেকটা আপনাদের হরফ কোন কায়দা আসলো, কেন কায়দা আসলো, কায়দার মানেটা কি হবে, কিভাবে করতে হবে। হ্যাঁ, সূরা ফাতিহার মধ্যে দেখবেন যে আপনাদের প্রায় 8, 10, 15 দিন লেগে গেছে একটা করে আয়াত পড়াবো। একটা করে আয়াতের মধ্যে যখন আমাদের এরকম দেখবেন যে 2-3টা সূরা আমাদের হয়ে গেছে, পরবর্তীতে কোরআন শরীফের মধ্যে আপনাকে যেখানেই লাগে দেখ না কেন, আপনারা যদিও বা স্লো হয় পড়াটা, না পড়লে পুরা না পড়লে তো স্পিড পড়া হবে না, তবুও দেখবেন যে আপনাদের পড়া শুদ্ধ হয়ে গেছে। 2-4টা পর যখন সূরা আপনারা পড়বেন তখন এমনি শুদ্ধ হয়ে যাবে। সেই দিনের অপেক্ষায় আছে আমরা। জি, মিষ্টি খাওয়ার পর সবাই আমার সঙ্গে পড়েন। জজম ওয়ালা হরফ জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। একত্রে একবার পড়িতে হয়। তা কি আমাদের জজম ওয়ালা হরফ না? তা কি হরফ? জজম ওয়ালা হরফ। ডান দিকের হরফ কোনটা আমাদের? আলিফ, তাই না? এখানে দেখেন, এই দেখেন
এটা আমাদের জজমালা হরফ, তাই না? ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হইবে, যেমন আল। আল আলিফ তারপরে আল তারপরে যখন আমাদের হায়ে জবর মিমে জজম হাম, তাই না? ওখানে ওখানে কিসের হরফ হইলো আমাদের? ওখানে আমাদের জজমের হরফ, তাই না? তাহলে জজমের কায়দা ওখানে হবে, এখানে হবে। দেখবেন যে ধীরে ধীরে এইরকম করে আমাদের আজকে 2টা হরফ পড়তেছি, তারপরে আমাদের 4টা হরফ পড়বো, এরকম করে আপনি ধীরে ধীরে হয়ে যাবে। তাহলে ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হইবে, তাই না? কয়বার পড়িতে হইবে? আচ্ছা, যদি এখানে তাসদিদ থাকে তাহলে একবার হরকতের সঙ্গে আবার একবার নিজের সঙ্গে। তা ওটা আমরা যেহেতু পড়ি নাই, কিন্তু আমি ওটার ধারণা আপনাদেরকে দিছিলাম যে ওটা 2বার পড়িতে হইবে, আর এটা আমাদের একবারেই পড়িতে হইবে। মানে আপনাদের এই যে জবরের সঙ্গে তায়ের জজমের সম্পর্ক হওয়ার পরে তার কাজ শেষ, তায়ের আর কোনো কাজ নাই। মানে ওটা বাদ দিয়ে এখন তারপরের হরফগুলো আমাদের পড়তে হবে। তাহলে জজমের কায়দার মানেটা কি হইলো? এইটাই যে ডান দিকের হরকতের সঙ্গে শুধু পড়তে হবে, নিজের হরকতের সঙ্গে পড়া যাবে না। যদি আমাদের তাসদীদ হইতো তাহলে আমাদের কি বলতে হইতো? আত, তারপরে নিজের সঙ্গে তা। প্রথমে ডান দিকের হরকতের সঙ্গে পড়তে হইতো, তারপরে নিজের হরকতের সঙ্গে পড়তে হইতো। আর আমাদের এখানে জজম আসার কারণে শুধু ডান দিকের হরকতের সঙ্গে আমরা পড়বো, আর তারপরে আমরা অন্য যেগুলো আমাদের হরফের কাজ আছে সেই হরফের কার্যক্রম আমরা চালাবো। আর আপাতত আমাদের যেখানে এখানে জজম আছে, তাহলে আমরা কি করব? ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়বো। তাহলে ডান দিকের হরকত কোনটা আমাদের? আলিফের জবর, তাই না? আলিফের জবর। ডান দিকের হরকতের হরফের সঙ্গে আবার ফিন্না হরফের উচ্চারণ হবে, আর হরকতের সঙ্গে আমাদের কার্যক্রম চলবে, তাই না? হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে, হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে, চোখ আলিফের জবর থেকে তায়ের জজমে আসবে, মুখে উচ্চারণ করিবে আত আত আত। হাত কিন্তু আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে, আর চোখটা কিন্তু এই যে হরকত থাকবে, জের থাকলে জেরের সঙ্গে চোখ থাকবে, পিস থাকলে পিসের সঙ্গে, জবর থাকলে জবরের সঙ্গে। মানে চোখটা কিন্তু সব দিকে ঘোরাফেরা করবে, উপর নিচ হতেই থাকবে। আর হাতটা কিন্তু আমাদের নিচ দিয়েই যাবে শুধু, তাই না? হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে, চোখ আলিফের জবর থেকে তায়ের জজমে আসবে, মুখে উচ্চারণ করিবে আত আত। আলিফে জবর তায়ে জজম। আমি যখন বলবো আলিফে জবর তায়ে জজম, আপনারা উচ্চারণ করবেন আলিফে জবর তায়ে জজম আত। আলিফে জবর তায়ে জজম কিসের কায়দা? জজমের কায়দা বলেন। ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। আমি তখন পরে কি বলবো? একত্রে একবার পড়েন, তখন কি বলবেন? আত, তাই না? মানে প্রথমে সিস্টেমটা আমাদের এভাবে ধীরে ধীরে যখন 2-1টা হরফ পড়বো, তখন ধীরে ধীরে পরের হরফগুলো অটোমেটিকলি চলে আসবে। প্রথমে 2-1টা হরফ কষ্ট হবে। হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে, চোখ আলিফের জের থেকে তায়ের জজমে আসবে, মুখে উচ্চারণ করিবে ইত ইত ইত। তাহলে উচ্চারণ আমাদের কি হইলো? আলিফে জের তায়ে জজম। আপনারা উচ্চারণ করুন আলিফে জের তায়ে জজম ইত ইত। আলিফে জের তায়ে জজম কিসের কায়দা? জজমের কায়দা বলেন। জজম ওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। একত্রে একবার পড়েন ইত ইত। হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে, হাত আলিফের নিচ থেকে তায়ের জজমে আসবে। হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে, হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে। চোখ আলিফের পেশ থেকে তায়ের জজমে আসবে, চোখ আলিফের পেশ থেকে তায়ের জজমে আসবে। মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে উত 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 উত। আলিফে পেশ তায়ে জজম উত। আলিফে পেশ তায়ে জজম উত।
উত। উত আবার বলেন উত উত কিসের কায়দা? জজমের কায়দা জজমের কায়দা বলেন। জজম ওয়ালা হরফ ডান ডান দিকে দিকে হরকতের হরকতের সঙ্গে সঙ্গে একত্রে একত্রে একবার একবার পড়িতে পড়িতে হয়। একত্রে একবার পড়েন। উত 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 উত। উত কথার সাথে কাজের মিল আছে? জি ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। একবার পড়ছি আমরা, জি তারপরে আর কোনো হরফ পড়ছি নাকি? না না, শুধু আমরা ওইটাই পড়ছি। আবার এই তাই আবার উচ্চারণ করছি নাকি আমরা দুইবার? না, দুইবার উচ্চারণ করিনি। যখন আমাদের তাসদীদ থাকতো তাহলে তাসদীদ ওয়ালা হরফ দুইবার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আর নিজের সঙ্গে আরেকবার পড়তে হয়। তাসদীদ ওয়ালা হরফ। তাসদীদ ওয়ালা হরফ আজকে আমরা তাসদীদ একটু টাচ দিয়ে চলে যাব, তাই না? তাসদীদ একটু টাচ দিয়ে চলে যাব আমরা। তাহলে প্রথমটার উচ্চারণ করেন তো, কি উচ্চারণ হইলো? আত দ্বিতীয়টা? ইত তৃতীয়টা? উত সবাই আমার সঙ্গে দেখেন এবং পড়েন। উপরে 3 কাটা, এটার নাম তাসদীদ। উপরে 3 কাটা এটার নাম তাসদীদ উপরে 3 কাটা, এটার নাম তাসদীদ। উপরে 3 কাটা এটার নাম তাসদীদ তাহলে এটার কাটা কয়টা হইলো? 3টা। একটা, দুইটা, মাথা কয়টা? মাথা 3টা একটা, দুইটা, 3টা, তাই না? ওই মাথাকেই কাটা বলা হয়। তাই চেনার জন্য এটা আর কি, মানে পদ্ধতিতে আর কি পড়ানোর কারণে এটা, তাছাড়া আর কিছু না। উপরে 3 কাটা, এটার নাম তাসদীদ। উপরে 3 কাটা এটার নাম তাসদীদ 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 ওয়ালা হরফ তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। দুইবার পড়তে হয় উপরে 3 কাটা, এটার নাম তাসদীদ। উপরে 3 কাটা এটার নাম তাসদীদ তাসদীদ ওয়ালা হরফ তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে প্রথমবার কোন হরকতের সঙ্গে? ডান দিকে হরকত ডান দিকের হরকত কোনটা? আলিফ জবর আলিফ। জবর আলিফে জবর। আলিফে জবর। এই যে জবরটা আমাদের কি? ডান দিকের হরকত, তাই না? দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে প্রথমে ডান দিকের হরকতের সঙ্গে হবে, তারপরে কি তার যে আছে হরফটা, তার নিজের হরকত কোনটা? জবর, তাই না? নিজ হরকতের সঙ্গে। তাহলে আমাদের এটা কয়বার উচ্চারণ হবে? দুইবার। প্রথমবার উচ্চারণ করেন তো। আত দ্বিতীয়বার তা তা। দ্বিতীয়বার তায়ে জবর তা। প্রথমবার আত। মানে এটা প্রথমে জজমের কাজ করলো, তারপরে আবার কি কাজ করবে? হরকতের কাজ করবে, তাই না? জজমের কায়দা পরে হরকতের হ্যাঁ, মানে দুইটা কায়দা মিলে আমাদের তাসদীদের কায়দা হইলো। প্রথমে জজমের কায়দা, পরে হরকতের কায়দা। এই দুইটা মিলে আমাদের কয়টা উচ্চারণ হলো? দুইটা। তাহলে তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়িতে হয়? প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। প্রথমবার যেমন আত, দ্বিতীয়বার তা। একসঙ্গে উচ্চারণ করেন। আত্তা 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 আত্তা। আলিফে জের তায়ে তাসদীদ। ইত বলবেন আপনারা। আলিফে জের তায়ে তাসদীদ। ইত ইত ইত। তায়ে জবর তা। তায়ে জবর তা। তায়ে জবর, আমরা তায়ে জবর পড়ছি না? জি জি তা জবর তা, তাজের তি, তা পেশ তু, এই পড়ছি কিনা? এইটাই উচ্চারণ করবেন আপনারা এখানে। তায়ে জবর, হ্যাঁ সময় হয়েছে। ইত্তা ইত্তা ইত্তা। ইত্তা আলিফে পেশ তায়ে তাসদীদ। উত উত। তায়ে জবর কি হয়? তা। তাহলে কি হলো আমাদের? উত্তা, তাই না? প্রথমটা পড়েন আত্তা ইত্তা উত্তা। কালকে এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করা হবে। তাহলে স্মরণ রাখবেন যে তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার
ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম